প্রিয় এসএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, ইউর এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর। ওকে, তোমার হাতে কিন্তু সময় নেই, আর তাই তুমি এই অল্প সময়ে একটা ভালো এবং গুছানো প্রস্তুতি চাচ্ছ। এজন্য হয়তো সাজেশন খুঁজছো, তাই না? আচ্ছা, হ্যাঁ, তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা 24-এর এইবার পরীক্ষা অ্যাটেন্ড করবা, তোমাদের ইংরেজি প্রথম পত্রের 100 মার্কের যে সাজেশন, সেটা নিয়ে আমি কথা বলবো, এবং এই সাজেশনটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। পিডিএফ আকারে কোথায় পাবে তাও বলে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, তোমাদের 100 মার্কের মধ্যে প্রথম দেখো 3টা ক্যাটাগরি নিয়ে আমি কথা বলবো। প্রথম, তুমি যখন পরীক্ষার খাতায় লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, এই কোয়েশ্চেন নাম্বার 1-এ 2টা ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, এরপরে ব্র্যাকেট দিয়ে এ লিখলে, বি লিখলে, এরপরে 2 নম্বরে ইনফরমেশন ট্রান্সফার, ফ্লো চার্ট, এবং 3 নম্বরে সামারি রাইটিং। এই যে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই 3টা প্যাটার্ন দেখলাম। এই 3টা প্যাটার্নের যে কোয়েশ্চেনগুলো আসবে 3টা প্যাসেজের আলোকে আসবে। মানে তোমাদের মেইন বই থেকে বা টেক্সট বুক থেকে 3টা সিন প্যাসেজ দেওয়া থাকবে। এই 3টা সিন প্যাসেজ কমন পাওয়ার জন্য তোমার কয়টা প্যাসেজ বা কম্প্রিহেনশন পড়া উচিত আমি যদি প্রশ্ন করি, অনেকগুলো বলবে। বাট আমি তোমাদেরকে এখানে যে প্যাসেজগুলো দিয়েছি তোমাদের সাজেশন আকারে পড়ার জন্য, খুবই ইম্পর্টেন্টগুলোই আমি এখানে দিয়েছি, এবং তোমরা যদি এগুলো শেষ করে যেতে পারো, ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এইখানে তোমার যে নম্বর বন্টন রয়েছে, এখানে অনেকগুলো মার্ক ডিপেন্ড করতেছে তোমার এই প্যাসেজগুলোর উপরে। এখানে দেখো 10টা, প্রথম যে 10টা দেখছো খুবই ইম্পর্টেন্ট, আমি আগে বলে দিয়েছি। মাই নেম ইজ আমেরিগো, আমেরিগো যে প্যাসেজটা রয়েছে সেটা তোমরা অনেকে পড়েছো হয়তো, আর যদি না পড়ে থাকো পড়ে ফেলো। অ্যান্ড দেন নেলসন ম্যান্ডেলা, অ্যাডোলেসেন্ট রিলেটেড যেই প্যাসেজ রয়েছে তোমরা ভালোভাবে পড়বে। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার রয়েছে, ওয়াই এডুকেশন গিভস আস আছে, এইমস টু আছে, তারপরে ইকুটোরিজম এবার খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। অ্যান্ড দেন ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড, আই হ্যাভ এ ড্রিম ইউনিট থেকে 2টা প্যাসেজ খুব ইম্পর্টেন্ট। শেখ কামাল রয়েছে, নিশাত মজুমদার রয়েছে। এই 10টা খুবই ভালো করে পড়বে। সাথে আরও 3টা বলছি, কেন বলছি জানো? অনেকে বলবে যে এই 3টা না পড়লে কি হবে, না, এই 3টাও দেখে যাবে, কারণ হয় সামারি আকারে, না হয় ফ্লো চার্ট আকারে, না হয় তোমাদের এমসিকিউ বা হচ্ছে শর্ট অ্যান্সার, যেভাবেই আসুক চলে আসতে পারে। তাহলে তোমাদের 1, 2, 3 এই 3টা দাগের সাজেশন তোমরা পেয়েছো, এবং তোমরা এই প্যাসেজগুলো পড়বে, সাথে হচ্ছে প্র্যাকটিস করবে প্রচুর। এবং চলে আসি 4 এবং 5, এটা নিয়ে সবচেয়ে বেশি তোমাদের ভয়। 4, 5 উইথ ক্লু এবং উইদাউট ক্লু। অনেকে অনেক সাজেশন দিয়ে থাকে, আমিও তোমাদেরকে সাজেশন দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলবো, এইখানে তোমার অর্থের খেলা, মিনিংয়ের খেলা। যে যত বেশি অর্থ জানবে, যে যত বেশি প্র্যাকটিস করবে, তার এইখানে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা বিষয় বলে দেই, আমি যে সাজেশন দিচ্ছি এখান থেকে কমন পড়বে না, অবশ্যই পড়বে। প্রথমত তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ে ফেলবা। বোর্ড কোয়েশ্চেনের বাইরেও আমি তোমাদেরকে 4 এবং 5 উইথ ক্লু এবং উইদাউট ক্লুর জন্য টোটাল 20টা সাজেশন দিচ্ছি, এবং তোমরা এখান থেকে একটু পড়ে নিবা। এখানে ম্যান্ডেলা, সিনসিয়ারিটি ইন রিসেন্ট ইয়ার্স ইন আওয়ার কান্ট্রি, ওমেন, তারপর হচ্ছে বাংলাদেশ, ইটস এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, উইমেন ইন আওয়ার সোসাইটি, আওয়ার লিবারেশন, ম্যান্ডেলাস দ্য স্পিকার অফ দ্য পোয়েম। এগুলো তোমরা যে কোনো বই থেকে বা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, মানে বোর্ড কোয়েশ্চেনগুলো থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা এইখানে 10টা রয়েছে, আরও 10টা এখানে দেখিয়ে দিচ্ছি। এই 20টা পড়ে যাবা, ইনশাল্লাহ এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আর এখান থেকে কমন পাওয়া মানে হচ্ছে ফুল মার্কস পাওয়া, মানে হচ্ছে তুমি দেখবা যে দাড়ি কমা সহ কমন পড়ে যায়, মানে একবার শূন্যস্থান সহ কমন পড়ে যায়। সো এইটা একটা পজিটিভ সাইড। তুমি যদি কষ্ট করে পড়ো তাহলে তুমি এখানে ফুল মার্কস পাবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, এবার আসো আমরা চলে যাই দাগ নাম্বার 6, মানে কোয়েশ্চেন নাম্বার 6 আসে রিঅ্যারেঞ্জ। আর রিঅ্যারেঞ্জ যখন আসে, এটা নিয়ে আমরা আসলে অনেকে সেফ জোনে থাকি, মানে আমাদের মধ্যে শয়তানি কাজ করে। কিভাবে? আমরা অনেকে ভাবি পরীক্ষার হলে দূর রিঅ্যারেঞ্জ পড়বো না, পরীক্ষার হলে একজনের একটা হলে তো সবাই দেখে লিখতে পারবে। আসলে কি এমন হয়? আসলে এমন হয় না। অনেকে ভাবো যে তোমার বন্ধু অথবা তোমার ক্লাসের সর্বোচ্চ অথবা সবচেয়ে যে ভালো ছাত্রটা, সে যদি লিখে ফেলতে পারে, তারটা আমরা কপি করে কি করব, লিখে ফেলবো না। এরকম আশা কোনোভাবেই করা যাবে না, এটা কোনোভাবেই করা যাবে না। অল্প কয়েকটা রিঅ্যারেঞ্জ আমি দিয়েছি, এখানে একটু ভালো করে পড়ে যাবে, ইনশাল্লাহ কমন পড়ে যাবে, নো টেনশন। দেখো রিঅ্যারেঞ্জগুলো কি কি, এখানে আমি টোটাল 14টা রিঅ্যারেঞ্জ দিয়েছি। দ্য অ্যাস্ট্রোলজার, ঢাকা মেট্রো রেল, খান জাহান আলী, হাজি মোহাম্মদ মহসিন, কাজী নজরুল ইসলাম, সক্রেটিস, দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট, আলফ্রেড বার্নার্ড নোবেল, তারপর হচ্ছে কিং সলোমন, বুদ্ধ অ্যান্ড দ্য পোর ওম্যান, তারপর হচ্ছে শেখ সাদি, আলেকজান্ডার অ্যান্ড ফোরাস। আচ্ছা,
এগুলো তোমাদের সবার কিন্তু পরিচিত এবং সবার কিন্তু পড়া। হয় তুমি তোমার স্কুল জীবনও পড়েছো অনেকে, এখানে 8-এ 9-এ 10-এ এগুলো ছিল কিন্তু তোমাদের, এগুলো ওইখানেই পড়ে ফেলেছো, জাস্ট একটু রিভিশন দিয়ে যেও, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড দেন পরবর্তীতে চলে যাই আমাদের রিয়ারেঞ্জের পরে গ্রাফ অ্যান্ড চার্ট। গ্রাফ অ্যান্ড চার্টের বিষয়টা তোমাদেরকে বলি, এখানে কিন্তু খুব সহজে ফুল মার্ক পাওয়া যায় এবং এখানে টেকনিক রয়েছে। একটা ফরম্যাট তুমি যদি ভালোভাবে পড়ে যাও, যেখান থেকে প্রশ্ন আসুক ওই ফরম্যাট থেকে তুমি অ্যান্সার করতে পারবে। এই জন্য আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, সেই ক্লাসগুলো তোমরা করে নিবে। সাজেশন আকারেও সেগুলো তোমরা পড়ে নিলে আমার বিশ্বাস এখানে 100% তুমি মার্ক পেয়ে যাবে। সো এখানে পাই চার্ট আসতে পারে অথবা চার্ট আসতে পারে। আর এখানে গ্রাফের যে বিষয়গুলো, এইখানে 10টা প্রশ্ন রয়েছে, 10টা প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো এনাফ, এখান থেকে কমন পড়বে, সো নো টেনশন। আর এখানে ফুল মার্কস পাওয়া সম্ভব। আর টেকনিকের অথবা ফরম্যাটের ভিডিওর জন্য তোমরা ইউটিউবে গেলেই পেয়ে যাবা, ঠিক আছে? অ্যান্ড দেন পরবর্তীতে চলে যাই আমাদের কমপ্লিটিং স্টোরি। ওকে, কমপ্লিটিং স্টোরি নিয়ে তোমাদের অনেকের অনেক ভয়। কোনো ভয় নেই। ভয়ের প্রথম একটা কারণ, সেটা হচ্ছে ভাইয়া যদি ক্রিয়েটিভ স্টোরি আসে পারবো না মনে হয়, ক্রিয়েটিভ স্টোরি কীভাবে বানিয়ে লিখবো, কীভাবে কী করব। আর ট্র্যাডিশনাল স্টোরি এটা আসলে অনেকে খুশি হও, আমি খুশি হই না। কারণ কি, ট্র্যাডিশনাল স্টোরি যেগুলো সেগুলো কিন্তু বানিয়ে লেখার সুযোগ নেই, যেটা লেখা আছে সেটাই আমরা কি করব, লিখে আসতে হবে, মানে পরিবর্তন করা যাবে না। বাট ক্রিয়েটিভ স্টোরিতে সুযোগ আছে। এখানে তোমার প্রথম অংশ যেখানে হিন্টসগুলো দেওয়া থাকে, তুমি তোমার মতো করে নিজে নিজে যে কোনো গল্প বানাতে পারবা। বাট তুমি ট্র্যাডিশনাল স্টোরিতে গল্প কিন্তু বানাতে পারবা না। সেখানে যেটা হবে সেটা হবে, তুমি নিজের মতো গল্প বানাতে গেলে তোমার টিচার রাগ হয়ে যাবে। যেমন তুমি যদি একটা গল্প, তোমরা সবাই জানো যে একজন ফার্মারের 3টা বাচ্চা ছিল, মানে একজন কৃষকের 3টা ছেলে ছিল, ঝগড়াঝাটি করতো, সেখানে অনেকগুলো লাঠি এনে বলছে এগুলো বাঁধার জন্য, বেঁধে তারপর এগুলো ভাঙার জন্য, ওই যে ইউনিটি জি স্ট্রেংথ। এই গল্পটা কিন্তু তুমি চাইলে কি পরিবর্তন করতে পারবা? পারবা না। বাট ট্রেডিশনাল স্টোরিতে তুমি কিন্তু বানাতে পারবা। এক্ষেত্রে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো, তারা খুব ভালোভাবেই কী করতে পারবা, লিখে আসতে পারবা। আর ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের জন্য তোমাদেরকে ক্লাস করতে হবে। সো ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের ক্লাস আমরা শুরু করছি খুব শীঘ্রই এডুকেশন পেজ থেকে। সেখানে ক্লাসগুলো করলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, সো ক্রিয়েটিভ স্টোরি কোনগুলো তোমরা পড়বা, ট্র্যাডিশনাল স্টোরি কোনগুলো পড়বা, এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে টোটাল আমি ক্রিয়েটিভ স্টোরিও দিয়েছি অনেকগুলো, এখানে টোটাল 15টা রয়েছে। ভালোভাবে পড়লে আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা, নো টেনশন। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার তোমাদের সবার জন্য ইজি। এইখানে তোমাকে যদি একটা ফরম্যাট আমি দিয়ে দিই, হ্যাঁ, অলরেডি তোমরা অনেকেই জানো এবং অনেকে ক্লাসও করেছো, পেইড বেসে যারা রয়েছে। আর যারা পেইড বেসে নাই কোনো সমস্যা নাই, তোমরা পেয়ে যাবা। তোমরা হচ্ছে যে ওই ফরম্যাটটা অনুযায়ী লিখে আসলো 80 থেকে 90% অথবা 70% মার্ক এমনি পাবা। সো এখানে যেইগুলো রয়েছে, এখানে 10টা দিয়েছি, 10টার বাইরে পড়া লাগবে না ইনশাল্লাহ, এখান থেকে পড়লে কমন পড়ে যাবে, নো টেনশন, ঠিক আছে? আচ্ছা, সো এখন যেই কাজটা করতে হবে যে ভাইয়া পিডিএফটা পাবো কোথায়? পিডিএফটা তোমরা আমাদের এডুকেশন অফিসিয়াল যে গ্রুপটা রয়েছে সেখানে পিডিএফটা পেয়ে যাবা, অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাবা। আর যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, পেইড কোর্সে ভর্তি হতে অবশ্যই এই নম্বরে কল দিবা, ইংলিশ, বাংলা, আইসিটি যেটাতে তোমার ভয় থাকুক না কেন, অথবা যেখানেই তোমার সমস্যা সেখানে এডুকেশনের সমাধান রয়েছে। সো তোমরা দেরি না করে ভর্তি হয়ে যেতে পারো। আর পিডিএফ পেতে অবশ্যই কমেন্ট সেকশনটি একটু চেক করে নিবে, অথবা এডুকেশন অফিসিয়াল গ্রুপে সার্চ দিলে পেয়ে যাবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।